অবশেষে আদালতের নির্দেশে আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের প্রসাদসম বাড়ি ভাঙার কাজে তৎপর কামারহাটি পুরসভা। আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের প্রসাদসম বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশ মতোই নোটিশ জারি করে কামারহাটি পুরসভা। বাড়ির গেটে সাঁটানো নোটিশে উল্লেখ 10 দিনের মধ্যে বাড়ি খালি করতে হবে। জয়ন্তের অট্টালিকা ভাঙার দিনক্ষণ ঠিক করা হয় 13ই জুন অর্থাৎ শুক্রবার। ওই দিন পুলিশ প্রশাসন এবং পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে বাড়ি ভাঙার কাজ শুরু হবে। এই বিষয়ে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, আদালতের নির্দেশ পালনে সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে বাড়ি ভাঙার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা কাটাতে পুরসভার বোর্ড মিটিংয়ে আলোচনা হয়। বোর্ড মিটিংয়ে আলোচনার মাধ্যমে বাড়ি ভাঙার জন্য টেন্ডার ডাকা হয়েছিল। সেই টেন্ডারের ভিত্তিতেই বাড়ি ভাঙার কাজ শুরু হবে। আমরা সম্পূর্ণই প্রস্তুত। কোর্ট যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করার জন্য যা যা করতে বলেছেন আমরা সেটা করে ফেলেছি। আচ্ছা, তো সেই কারণে কোর্ট যা বলবেন, কোর্টের যে নির্দেশ সেটাই পালন করব। বলছি 13 তারিখের যে দিনক্ষণ ঠিক হয়েছে, আপনারা কিভাবে প্রসেসটা কিভাবে নিয়েছেন পৌরসভাগতভাবে? আপনারা অনেকেও দেখেছেন প্রসেসটা নিয়েছি। আমাদের যেখানে দেরি হলো, যে ভাঙার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা ছিল, সেই সমস্যাটাকে কীভাবেই করা যায় আলোচনা করে, আমাদের বোর্ডে আলোচনা করে আমরা করেছি, টেন্ডার করেছি। সেই টেন্ডারে রেসপন্স করেছে পার্টি, তো সেইভাবেই আমরা কাজটা করব। এদিকে পুরসভার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান সম্পর্কে দুই ভাই প্রকাশ সিং ও প্রশান্ত সিং। তাদের দাবি, তারা ওই বাড়ির বাসিন্দা, নিয়ম মোতাবেক তাদের বক্তব্য পুরসভার শোনা উচিত ছিল, কিন্তু পুরসভা তাদের ডাকেনি। সেই জন্য তারা সিঙ্গেল বেঞ্চে মামলা করেছেন। যদিও বাড়ি ভাঙার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। এবার নির্মাণ বাঁচাতে সম্পর্কে দুই ভাই প্রকাশ সিং ও প্রশান্ত সিং সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। স্বভাবতই আড়িয়াদহে রুদ্রপ্রতাপ লেনে জয়ন্ত সিংয়ের অট্টালিকা ভাঙার ক্ষেত্রে মামলা শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার।